টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আর কি কারণে মন খারাপ কও? না আব্বু, আমি অনেক মিস করতেছি, তাই মনটা খারাপ। কিন্তু দেরিতে হলেই তো এসেছো, এখন মন ভালো হয়ে যাচ্ছে। মবিন ভাই একটা বারের জন্য আসলো না কেন? আমি তার শর্টকাটে বড় লোক হইতে পারিনি, আপনার বুদ্ধিতে শর্টকাটে ফকির নিয়ে গেছি। এই টাকাটার জন্য ভাবির কাছে গেছিলাম লোন চাইতে, মনে হলো ভিক্ষা চাইতে গেছি। এত লজ্জা আমার জীবনে কখনো কোনো কিছুতে হয় নাই। আর একটা দিন আমি ছিলাম না, তোরা বাবাকে নিয়ে হসপিটালে গেলি আর এটার ক্রেডিট নিচ্ছিস। আর আমি এখানে ভিকটিম, আমি ভিলেন হয়ে গেলাম। আরে ভাই, আমি যে সিচুয়েশনে ছিলাম কেন ছিলাম? টাকার জন্য ছিলাম, সেই টাকাটা দরকার, ঠিক আছে? ভাইয়া, টাকা দিয়ে সবকিছু হয় না ভাইয়া, সম্পর্ক আর টাকার মধ্যে অনেক পার্থক্য। তুমি জানো, বাবা অপারেশনের পরে জ্ঞান ফেরার পর সবার আগে প্রথম কথাটা বলছে, মুবিন কোথায়? মুবি কি জানে আমি হসপিটালে? মুবিন কি আসছে? আমি জানি, আমি তোর সাথে তর্ক করতে চাই না। যা ফ্রুটস নিয়ে। ভাইয়া, বাবার জন্য ফ্রুটস কেনার টাকা আছে, যদি পারো ব্যবসার জন্য তোমার শালার কাছ থেকে যে টাকাটা নিছো ওই টাকাটা ভাবিকে একটু তাড়াতাড়ি দিয়ে দাও। ওইটার জন্য মাকে, বড় আপুকে প্রতিদিন কথা শুনতে হয়। আমি আমার শালা বউ, আমি এগুলো আমি দেখবো, এগুলো নিয়ে তোর টেনশন করতে হবে না। রাখ। তাহলে নিবি না? এই নাও তোমার চা নিয়ে এসেছি। গ্লাসটা খোলো কিছু। এইটা না, এইটা। কেন, ওটা কি? এটার মধ্যে চিনি আছে, এটাই চিনি নেই। কেন আমারটা চিনি ছাড়া কেন? আমার তো মধ্যে চিনি দেয়া কেন? কারণ ডাক্তার তো আমাকে চিনি খেতে না করেনি, তোমাকে চিনি খেতে নিষেধ করেছে। না, আমি চিনি ছাড়া চা খাবো না। খেতেই হবে, নাও। আমি চাই খাবো না। এমন করে না, আমি বাচ্চাদের মতো কেন করছো বলো? আচ্ছা, একটু চিনি দাও, 1 চামচ দাও, আধা চামচ দাও। একদম নিষেধ। মাত্র তুমি হসপিটাল থেকে বাসায় এসেছো, এখনো পুরো সুস্থ হওনি। সুস্থ হওয়ার পরে তখন দেখা যাবে। মানে এখন থেকে আমি কে খাবো, কিভাবে চলবো, কিভাবে জীবনযাপন করবো, সব তো আমরা ঠিক করে দেবে। আমার নিজের কিছু বলার নেই, তাই না? আমি একা থাকবো না নার্গিস। মানে মানে আমি গ্রামে চলে যাব। যতদিন বাঁচি গ্রামের খোলামেলা পরিবেশ, মুক্ত আকাশ আর গ্রামের মানুষের মধ্যে বেঁচে থাকি। এখন তুমি কি করে যাবে? আজ তুমি একটু সুস্থ হও, তারপরে এটা বলো। নার্গিস, এখানে থাকলে আমি সুস্থ থাকবো না নার্গিস। সংসারের দায়িত্বটা তোমরা কেউ নেই, আমি চলে যাব। সংসারের দায়িত্বটা কার উপরে দিয়ে যাবে বলো? তুমি আছো, তোমার ছেলে মেয়েরা আছে, ছেলের বউ আছে। এই দেখো,
আমি কয়েকদিন হসপিটালে ছিলাম, সংসার চলেছে না, কোনো কিছুই কি আমার জন্য থেমেছিল? তুমি থেমেছিলে, আমার ছেলে মেয়েরা থেমেছিল, আমার ছেলের বউ, কেউ থেমেছিল? কেউ না। আমি না থাকলে দেখবে ধীরে ধীরে সব স্বাভাবিক হবে। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলো, আমি তো তোমাকে ছেড়ে দিব না। যদি গ্রামে যেতেই হয় আমিও তোমার সাথে যাব। আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না, একা ছাড়বো। আওলাদ সাহেব, আমি আপনারে সম্মানের সাথে আমার অফিসে দাওয়াত দিয়ে আনলাম, কিন্তু তার বিনিময়ে আপনি আমারে কি দিলেন? আরে ভাই, উত্তরটা ঠিক মতো দেন, নাহলে কিন্তু আপনার তো মুখ বান্ধা। ভাই আমার কি দোষ ভাই? আমি তো বহুবার মমিনের ওখানে গেছি, আমি তো মমিনরে খুঁজে পাই নাই ভাই। আপনি মবিনরে পান বা না পান আমার কিছু যায় আসে না। আমি আপনারা যে কাজটা করতে বলছিলাম সেটা তো আপনি করেন নাই। ভাই ভাই আমি তো সরল সোজা মানুষ ভাই, আমি একলাই কাজটা কিভাবে করবো বুঝে উঠতে পারি নাই ভাই। ভাই মিয়া, এটা আগে কইতেন তাহলে আমি বুঝাই দিতাম। আপনার ওইখানে যদি মবিনের প্রজেক্ট হয় তাহলে আমি কিন্তু আপনার বিন্দু পরিমাণ ছাড় দেব না ভাই, কোনোভাবেই মমিন এখানে প্রজেক্ট করতে পারবো না। প্রজেক্ট তো দূরের কথা ভাই, পরে আমি এখানে ভাড়া দিতে দিব না ভাই। না, এটা করা যাবে না। আপনার জমিতে মবিনের পা দিতে হবে, নাহলে তো আপনি ওটা পাবেন না। মবিনকে অবশ্যই আপনার জমিতে পা রাখতে হবে। তাইলে ভাই মমিন আইলে লোকজন লে বাইন্দা আপনার খবর দেবো না? না, এটাও করা যাবে না। তাইলে ভাই আপনি দয়া করে বলবেন আমি কি করুন? আওলাদ সাহেব, আপনি এখন যা করবেন তা হইল আমি যা বলবো ঠিক সেইটা, এবং সেই জায়গায় এক বিন্দুও ভুল করা যাবে না। ঠিক আছে ভাই, আপনি যেটা বলবেন আমি ঠিক ওইটাই করুন। প্রয়োজনে ভাই আপনার ফোন করে জিজ্ঞেস করুন যে ভুল করছি কিনা ঠিক করছি। এই কাজটা আগেই করা উচিত ছিল, কিন্তু এখন আপনি যেটা করবেন সেটা আমি যা বলবো তাই, আর সেই জায়গায় এক বিন্দু ভুল করা যাবে না। তাইলে আমি কি করুন? মবিন ঢাকায় আসছে, এই খবর আমি জানি, কিন্তু আপনি এখনো জানেন না। মবিন আপনার জমিতে আসবে, আর যদি নাও আসে আপনি সরাসরি মবিনের অফিসে যাবেন এবং যা প্রথম কথাই বলবেন যে এই জমিতে মবিন প্রজেক্ট করতে পারবে না, আপনি তারে কোনো অথরিটি দিবেন না। কেন? কারণ আপনার বোন কিছুদিনের মধ্যেই দেশে আসবে, আর সে যদি আসে তাহলে এই ব্যাপার পুরাটাই একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে। আর মবিন যদি সেটারও সমাধান দিয়ে দেয় তাহলে বলবেন যে ভাই, আপনি যদি এখানে প্রজেক্ট করতে যান আপনি সব কিছুই ঠিক করলেন, কিন্তু তারপরে তো আমি আপনারে খুঁজে পাবো না, তখন আমার কি হবে? আমি এবং আমার পরিবার পুরা বিপদে পড়বে। সুতরাং আপনারে আমি প্রজেক্ট করতে দেব না। ঠিক আছে ভাই, আপনি যেমনি বোঝাই বললেন আমি একদম মবিনের কাছে গিয়া নন স্টপ রেডিওর মতো গড়গড় করে এভাবে বলে দেবো। আপনি কি জোকান নাকি? হ্যাঁ, আরে মিয়া, ওইভাবে যদি মুখস্থ কথা বলেন তাহলে তো বুঝবে যে কেউ আপনার ভিতরে রেকর্ড করে দিছে। আসলে ভাই ভয়ে আমি কি রেখা কি বুঝতেছি নিজেও জানি না। শোনেন, এখন আমার সামনে ভুলটা করতে পারতেছেন, কিন্তু ভুলেও মবিনের সামনেই ভুলটা করেন না। ঠিক আছে ভাই।
আপনি ভাই আপনার মমিন কি এক? আমি যে কাজটা দিছি সেটা যদি না হয় তাহলে মুখ দেওয়ার কোনো আওয়াজ কিন্তু চিরজীবন বাইরবে না। না ভাই, আপনি যেভাবে কোন ওইভাবে করুন 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 ভাই। ঠিক আছে, তাহলে যান। আরেকটা কথা মনে রাখেন, মানুষ চিরকাল যাওয়া আসার মধ্যে থাকে, আর কেউ কেউ চিরদিনের জন্য চলে যায়। বাট বাট ভাই, হাতটা ভাই। অনেকদিন পর ছাদে আসলাম। বিকেলের ছাদটা খুব সুন্দর। তোমার মনে আছে ছোটবেলা যে আমরা একসাথে, তুমি, আমি, নুসরাত আপু, বড় ভাই একসাথে সবাই মিলে ছাদে আসতাম, ছোঁয়াছুঁই খেলতাম? কিন্তু তুমি ছিল একটা শয়তান, তোমাকে প্রায় ধাক্কা মেরে ফেলতাম। আমি কখনোই ধাক্কা মেরে ফেলতাম না। তুই নিজে উষ্টা খায় পড়তি, তারপর আব্বা আম্মার কাছে যা নালিশ করতে যে আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিছি। তুমি সত্যি আমাকে ফেলো নাই? ভালো করতাম, নালিশ করতাম। সেলফিশ আছিস ছোটবেলা থেকে, মানে সবসময় আমার লাইফের একটা, মানে কি বলবো, থাকে না একটা প্রেশার পয়েন্ট। অনেক মার খাইছি তোর জন্য আব্বা আম্মার কাছে। এই জন্যই তো মনে আছে, মাইকটা না খেলে তো মনে থাকতো না। শোনো, তুমি আমাকে একটা ছবি তুলে দাও তো। আমি ছবি টবি তুলতে পারি না। এত সুন্দর একটা ছাদ, প্লিজ প্লিজ তুলে দাও। আই থিঙ্ক ভালোই হবে ছবিটা। দিস ইজ নট ফ্রেম, এদিকে আসো। আমি ছবি তুলতে পারি না তো। এটা অনেক ভালো ফ্রেম, তুলো। দেখি আপু একটু এদিকে তাকান। কি ভাবছো? কি বিষয়ে কি ভাববো? আমাদের বিষয় নিয়ে কি ভাবছো? আমি খবর নিলেই কি আর না নিলেই কি? অফিসে যাচ্ছিস, চাকরি করছিস, ভালোই তো আছিস। কে বলবো আমি ভালো আছি? তোমার খোঁজ রাখো যে আমি ভালো আছি না খারাপ আছি। ভালো নয় তুই? না, আমি যদি তোমাকে ফোন না দিই, তুমি আমাকে কোনো ফোন দাও না। আমি তোমার সাথে দেখা করতে না চাইলে তুমি আমার সাথে দেখাও করো না। এই যে আজকে আমি দেখা করতে আসলাম বলে দেখা হলো, মানে এইভাবেই চলতে থাকবে? তোমার কি ইচ্ছাও করে না আমার সাথে দেখা করতে, কোনো যোগাযোগ রাখতে? তার উপর আমার উল্টাপাল্টা কথা বল। ঠিক আছে, আমি কোনো কথাই বলবো না, একদম চুপ। কথা বলবো না? আচ্ছা, নুসরাত আপুর সাথে কথা হয়েছে? কি বিষয়? কি বিষয় মানে? তোমার সমস্যাটা কি বলবা আমাকে? দেখ, বাবা এখনো অসুস্থ, ভাইয়াকে নিয়ে বাসায় একটা ঝামেলা চলতেছে। আমি এর মাঝখানে অন্য কোনো ইস্যুতে কথা বলতে চাই না। আমি সবকিছু বুঝছি যে ফ্যামিলিতে অনেক ধরনের ক্রাইসিস আছে, ইভেন আমিও তো চাই যে খালু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কিন্তু আমাদের কথাটা কি আমরা ভাববো না? আমি তো সেটা বলিনি। শোনো, আমার মনে হয় নুসরাত আপুকে তোমরা যদি ফ্যামিলিগতভাবে প্রেশার না দাও, তাহলে আসলে কিছুই হবে না, এভাবেই যেতে থাকবে। যার চিন্তা তাকে ভাবতে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুমি এত বাজে ছবি তুলো কেন? আমি কোনো মেডেল পাওয়া ফটোগ্রাফার না যে আমার তোলা ছবি অনেক সুন্দর হবে, ফ্রেম করে বাঁধায় রাখা যাবে। আজকালকার দিনে সবাই অনেক ভালো ছবি তুলে, শুধুমাত্র তুমি ছাড়া। সবাই সবকিছু পারে না এবং পারতেও চাই। ধন্যবাদ। আর তুমি কিছুই পারো না, প্রেমটাও করতে পারো না। আমি যদি তোমার জীবনে না আসতাম, তোমার জন্য প্রেমটাও হতো না। তুই কি আমাকে গাধা মনে করিস? আমি চাইলে আর হাজার হাজার প্রেম করতে পারতাম, শুধু আমি চাই না দেখে আমি করি না। ও তাই? আপনাকে আমি খুব ভালো মতো চিনি। আপনি কি হাজার হাজার প্রেম করতে পারতেন সেটা আমি খুব ভালো মতোই জানি। তোমার কোনো কথা না এখন আমার আর ভরসাই লাগে না। ভালো তো, তার উপর ভরসা করি।
সময় হলেই বলবো। একে তো ডায়লগ দিচ্ছিস হিন্দি সিরিয়ালের মতো, এখন যদি আবার হিন্দি সিরিয়ালের ভিলেনের মতো কুটনামি শুরু করিস তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? করতেই পারি, সময় হলে চক্রান্ত করতে গেলে দ্বিধা করবো না। তুই না পাগল, তোর মাথায় সমস্যা আছে। আসলে আমি পাগল? শোনো এদিকে আসো। আর পাগলই করি। আরে কি করছিস? চাপ, বাসায় মা আছে বাবা আছে, কি সমস্যা তোর? পাগলামি করবো? তুমি পাগলামি দেখছো কি বলো? পাগলামি করি না, তোর হাব ভাব ভালো না। ফুচকা খাবি? চল তোকে বাইরে নিয়ে যাই, চল চল। তুমি আমাকে বাইরে নিয়ে যাবা? হ্যাঁ, ফুচকা খাওয়াবো, বেলুন কিনে দিব, খেলনা কিনে দিব, চল চল। আয় আয় তুমি তো পাগলামি করবো, প্লিজ আসো। আয়। ভয় পাচ্ছ? না, একেবারেই ভয় পাচ্ছি না আমি। আয় আয় আয়। দোস্ত, তোর ব্যাপার কি বলতো? কয়েকদিন ধরে দেখতেছি তুই পড়াশোনায় খুব সিরিয়াস। আরে কই, কোনো ব্যাপার না, পড়াশোনা করতেছি হালকা পাতলা, এমন কিছু না। না মামা, এইটারে তো হালকা পাতলা পড়াশোনা বলে না। তুই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কোনো কিছুতেই ঠিক মতো অ্যাক্টিভ নাই। তুই তো খালি দিনরাত পড়াশোনাই করতেছিস। আরে অ্যাক্টিভ থাকি একটু একটু, আর পড়াশোনা আমি আগেও করতাম, এখন একটু আর কি বেশি করতেছি। ভাইয়া চলে আসছে না, উল্টাপাল্টা কিছু এখন করা যাবে না। ও এই ব্যাপার, তোর ভাই আসছে তাই বল। তাই তো বলি যে এত পড়াশোনা তুই কেন করতেছস? না মামা দেখ, পড়াশোনা ছাড়া লাইফে কিন্তু কোনো গতি নেই, এটা মানতেই হবে। না অবশ্য ঠিকই বলছস। একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম কি জানোস, লাইফে যদি একটা সরকারি চাকরি করি তাহলে লাইফটা একদম সেট হয়ে যাবে। সো এখন যদি একটু কষ্ট করে পড়াশোনা করে পরে বাকিটা লাইফ তো সেটই থাকবে না, তাই না? পারবি পারবি, তুই পারবি মামা। তুই যে পরিমাণে পড়াশোনার স্পিড বাড়াই দিছস, তোর দ্বারাই পসিবল। আমি পারবো মানে? তুইও পারবি, ঠিকঠাক মতো পড়াশোনাটা কর, লাইফে একটা ভালো জব পাবি, বুঝছস? ওকে দোস্ত, আজকে আমি গিয়েই আজকে থেকে একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করে দেবো। চল তাহলে আমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলি। হ্যাঁ চল। আর শোন, ক্ষুধাও তো লাগছে, কিছু খাবি? তুই খাওয়াবি? আমি তো সবসময় খাওয়াই। ওকে চল, সিঙ্গারা, কলিজা সিঙ্গারা, চল। পৃথিবীতে প্রথমত আশা, দ্বিতীয়ত এসে চলে যাওয়া, আর তৃতীয় কারণ নেই বলতে বারণ, তোমায় আপন করে পাওয়া। লা 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 লা। শেফালি, শেফালি আমি আয়। শেফালি, তোমার লাই একটা খুশির খবর আছে। আপনার সব কথাই তো আপনার খুশির কথা। আপনার সব কথা অন্য একজনের কাছে খুশির কথা নাও হইতে পারে। কি বলবেন বলেন? আই তো আর খুশি করণের লাই বলতেছি, এখন যদি কেউ খুশি না হয় এই দোষ তো আর আন না। আজকে তুমি এমন একজনের চেহারা দেখবা, তার চেহারা দেখি তুমি খুশি হয়ে যাইবা। এমনিতে অনেক চেহারা দেখছি, আর কোনো চেহারা দেখার আমার ইচ্ছা নেই। তুমি নতুন কোনো চেহারা দেখবে না, পুরানো মুখ তুমি নতুন করে দেখবে। সবকিছু নতুন, নতুন অফিস, নতুন প্রজেক্ট, হ্যাঁ সবকিছু নতুন দেখবা। তো আল্লাহ সারপ্রাইজ, অপেক্ষা করো। স্যার আপনি? কি আমাকে দেখে এভাবে অবাক হওয়ার কি আছে? তোমাকে আই বলছিলাম না, তো আল্লাহ সারপ্রাইজ, সারপ্রাইজ। আমি যদি লাভ না পাই তাহলে এতগুলো টিয়া ইনভেস্ট করলাম কিনলেই বাতাসে নি। হ্যাঁ, এটা যদি বুঝো তাহলে এখন আমার সামনে থেকে চলে যাও। কফিটারে তারা ঠান্ডা বানাইয়া গল্প করে করে কোল্ড কফি করে খাই, আমি কোল্ড কফি দাম চাইছি। ঠিকই তো আছে। আমি তো কই ওই নুসরাতের আগে নিশিরে বিয়ে দিয়ে দেন। বয়স কম ছিল তাই একটা ভুল করে ফেলেছিলাম, আর ওই একটা ভুলকে ঢাকতে গিয়ে আরো 10টা ভুল করে ফেলছি বাবা।